ফ্রি ফ্রি। দেখো মোটু পাতলু কি দোস্তি একদম ফ্রি শুধু জিও সিনেমাতে। ভাইরা লোকজন চলে এসেছে, লোকজন চলে এসেছে। একটা খুব সুন্দর গোলগাল মোটা পেটওয়ালা গোলগাল চেহারা, আর তাতে পাকানো গোঁফ, মাথায় চুল নেই, শুধু মাথার পাশ দিয়ে আছে কালো চুল, লাল পাঞ্জাবি, আবার একটা নেতার মতো কোট, পাজামাও আছে আর পায়ে জুতো। পাতলু, ক্যাম্প তো তৈরি হয়ে গেছে, এবার আগুনটা জ্বালিয়ে দি। হ্যাঁ চলো। ক্যাম্প ফায়ার জ্বালানোর আমার 20 বছর অভিজ্ঞতা আছে। রাম ক্যাম্প ফায়ারে কাঠ জ্বালাতে হয়, আমরা তোমাকে জ্বালাতে পারবো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ এসে গেছেন। ইনি আমাদের রাজা, যে আমাদের আজকে দেখা দিয়েছেন। মহারাজ, আমরা অনেক বছর ধরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আপনার মূর্তি রেখে আমরা আপনার রাজকার্য চালিয়ে যাচ্ছিলাম। মোটু তো আদিবাসীদের মহারাজা বেরোলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই দেখুন মহারাজ, আপনার এই মূর্তি বহু যুগ ধরে এখানেই আছে। আমাদের মধ্যে যে রাজা হয় সে এই মূর্তি থেকে আদেশ নিয়ে রাজকার্য চালায়। আমাদের আসল রাজা হলেন আপনি। মহারাজ মোটুর জয়, জয় হোক, জয় হোক। বাহ, এটাই হচ্ছে আরামের জীবন। ব্যাস, একবার এদেরকে সিঙ্গারা বানাতে শিখিয়ে দিই, তারপর এখান থেকে কোথাও যাব না। মহারাজ, যখন আপনি নাগরাজের সাথে যুদ্ধে জিতে ওকে পরাজিত করে আসবেন, তখন আমরা আপনার বিজয়ী হওয়ার আনন্দে খুব আমোদ করব। নাগরাজের সঙ্গে যুদ্ধ মানেটা কি? হ্যাঁ মহারাজ, আমাদের শাস্ত্রে লেখা আছে যে আমাদের রাজা আমাদের নাগরাজের হাত থেকে বাঁচাবে। আজ আপনাকে নাগরাজের সাথে লড়তে হবে। আমি নাগরাজের হাত থেকে বাঁচাবো? হ্যাঁ মহারাজ, প্রজাদের রক্ষা করা একজন রাজার ধর্ম। মহারাজ, আমাদের রীতি অনুযায়ী রাজাকে নাগরাজের সামনে নিয়ে যেতে হয়, আর নাগরাজ ওনাকে নিজের সাথে করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় তো আমাদেরও জানা নেই, কখনো জিজ্ঞাসা করার সুযোগই পাইনি, কারণ কখনো কোনো রাজা বেঁচে ফিরেই আসেনি। পালাও, প্রাণ বাঁচাতে চাইলে পালাও। আরে এরা তো আমাকে রাজা বানিয়ে নাগরাজের ডিনার লাঞ্চ বানাতে চায়। হ্যাঁ, Why fear when Chingam is here? আদিবাসী, you are under arrest. সবাই একটা লাইন করে দাঁড়িয়ে পড়ো, না হলে মাগো। চিংগাম স্যার, আরে পালাও রে, পালাও। এসো এসো, চলো। আরে বাবা গো, পালাও রে।
আমাদের রাজা কেমন হবে? একদম মোটুর মতো হবে। বাহাদুর রাজার জয়। আরে ভাই, তোমরা এখনো আমার জয় জয়কার কেন করছো? আমরা তো প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলাম। মহারাজ, আপনি মহান, আপনি খুব বাহাদুর। এটাই নাগরাজাদের গুহা। আমাদের সব রাজাকে বেঁধে নিয়ে যেতে হতো, কিন্তু আপনি তো নিজেই এখানে চলে এসেছেন। আমাদের রাজা কেমন হবে? একদম মোটুর মতো হবে। আরে শুনছ, নাগরাজ জিজ্ঞাসা করছে যে মেনু তোলার জন্য আজকে কি নিয়ে এসেছ? এই নিন। তাহলে ওই মেনুতে তুমি ছিলে? আমার খুব খিদে পেয়েছে। না না নাগরাজ মশাই, ওই নয়, ওটা আমি ছিলাম। কিন্তু মুকুট তো ওর মাথায় আছে। ওকে রাখতে দিয়েছিলাম, মুকুটটা এখন আমার মাথায় আছে। খুব বন্ধুত্ব মনে হচ্ছে দুজনে। ওকে, কোনো ব্যাপার না, আমি দুজনকেই খেয়ে নিচ্ছি, একটার সাথে একটা ফ্রি। চিংগামের বন্ধুদের খাওয়া ইম্পসিবল, ইম্পসিবল। সকালে কে জানে কার মুখ দেখে উঠেছিলাম রে। বদলো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু ভাবো। আইডিয়া। দেখো ভাই, যদি খেতে হয় তাহলে আমাদের সবাইকে খাও, না হলে যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। ওকে, আমার তোমাদের সবাইকে খেতে কোনো সমস্যা নেই।
চলো চামচা, অন্য কোথাও যাই। এখন এখানে আর পেট চলবে না, চলো। বন্ধুরা, যত শিগগির পারো এখান থেকে পালিয়ে চলো। বন্ধু, আপনি ওই নাগরাজ অ্যানাকন্ডাকে তাড়িয়ে দিয়ে আমাদের অনেক সাহায্য করেছেন। ওই শয়তান প্রত্যেক মাসে আমাদের একজনকে খেয়ে নিত। এই জন্যে আমরা কাউকে না কাউকে ধরে নাগরাজের কাছে নিয়ে যেতাম, যাতে আমাদের লোকেরা বেঁচে থাকে। আপনি ওই মানুষ খেকো সাপের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। আপনি সত্যিই আমাদের রাজা। ওকে বন্ধুরা, যা হয়েছে সেটা ভুলে যাও। আমাদের আবার দেখা হবে, ওকে? আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার নিয়ে যান। চলো।